আমি বানালাম পটল মিষ্টি। চলুন কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি পটল মিষ্টি বানানোর জন্য 8টা পটল নিয়েছি। একটু মোটা মোটা গোল গোল সাইজের পটল নিয়েছি। নিয়ে এগুলোর খোসা, আমি পটলের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দুদিকটা এই দিকটা কেটে দিয়েছি অল্প করে। এবারে এই পটলের মাঝখানটা একটু চিড়ে ভেতরে যে বীজ শাঁসগুলো আছে ওগুলো বের করে নেব। চামচের পেছনটা দিয়ে আমি এই বীজ শাঁসগুলো সব বের করে নেব। পটলের মাঝখানটা চিড়ে আমি পটলের ভেতরে বীজ আর সব বের করে নিয়েছি। এর মধ্যে আমি পুর ভরবো। সব পটলগুলোর মাঝখানটা চিড়ে আমি ভেতর থেকে বীজ আর শাঁসগুলো সব বের করে নিয়েছি। এবারে চলুন তাহলে মিষ্টিটা আমি বানিয়ে নিই। একটা পাত্রের মধ্যে আমি জল গরম হতে দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি পটলগুলো 10 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। পটলটা যাতে একদম সবুজ থাকে সেজন্যে এই জলে ফুটবার সময়তেই আমি একটুখানি খাবার সোডা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে পটলের রংটা সবুজ থাকবে। 10 মিনিট ফুটলে আমি গ্যাসটা অফ করে দেবো। এটা 10 মিনিট ফুটে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটা পটলগুলোকে একটা ছাঁকনিতে দিয়ে জলটা ছেঁকে নেব। জলটা সব ছেঁকে ফেলে দিতে হবে। পটল থেকে সব জলটা আমি ঝরিয়ে ফেলে দিচ্ছি। একটা পাত্রে আমি চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য আমি 1 কাপের মতন চিনি এই বাটিতে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এতে 1/2 কাপ পরিমাণে জল। নিয়ে আমি চিনির একটা মিষ্টি শিরা তৈরি করে নেব। চিনির এই মিষ্টি শিরার মধ্যে পটলগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ দেবো না সিদ্ধ হতে, একটুখানি দেবো। বেশিক্ষণ রাখলে এগুলো শক্ত হয়ে যাবে। একটুখানি দিয়ে তারপর আমি উঠিয়ে নেবো, তাহলে পটলগুলো মিষ্টি হয়ে যাবে। একটুখানি ফুটিয়ে আমি এখান থেকে তুলে নেবো এগুলো। আমি গ্যাসটা এবারে অফ করে দিচ্ছি। তারপরে আমি পটলগুলোকে একটা করে তুলে নিচ্ছি। নিয়ে আমি রসটাকে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। আমি রসটাকে ভালো করে ছেঁকে নেব, নিয়ে ঠান্ডা করতে দেব। এই প্লেটটার মধ্যে আমি পটলগুলোকে ঠান্ডা হতে দিলাম। তারপর এর মধ্যে পুর ভরে নেব। আমি তাহলে পুরটা তৈরি করে নিই ততক্ষণ এটা ঠান্ডা হোক। আমি পটল মিষ্টির জন্যে ক্ষীর তৈরি করে নেব। তার জন্য আমি ফ্রাইং প্যানে কটা কলাকান দিয়ে দিচ্ছি। আপনারা খোয়া ক্ষীর দিয়েও বানাতে পারেন। আমি কলাকান দিয়ে পটলের পুরটা তৈরি করব। এতে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। কলাকানটা মিষ্টি, তাই চিনির পরিমাণটা আমাকে কম দিতে হচ্ছে। আর খোয়া ক্ষীর দিলে আপনারা চিনিটা একটু বেশি দেবেন। এতে আমি 2 চামচের মতন দুধ দিচ্ছি। এতে আমি এতটা পরিমাণে ড্রাই ফ্রুটস দিচ্ছি। এতে আছে আলমন্ড আর কাজু বাদাম। আপনারা চাইলে পেস্তা বাদামও দিতে পারেন, আর পরিমাণটা কম বেশিও দিতে পারেন। এতে আমি অল্প পরিমাণে একটু গুঁড়ো দুধ দিচ্ছি। গুঁড়ো দুধের গন্ধটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে একটুখানি 5 মিনিট লো ফ্লেমে একটু নেড়ে নেবেন। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। এই পটলগুলোর মধ্যে আমি পুরটা ভরে দিচ্ছি। পটল মিষ্টিগুলোকে ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে দিচ্ছি। আপনারা চাইলে চেরিটা নাও দিতে পারেন, আমি সুন্দর লাগবে তাই দিলাম।
আমার এই পটল মিষ্টির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি নতুন নতুন কিছু রেসিপি দিলেই আপনাদের কাছে শীঘ্রই পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।